হাজিরিন, আমার নবীর চেহারা মুবারক, আল্লাহ বলে ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর চেহারা মুবারকের বয়ান আল্লাহ বলতেছেন কি? ওয়াদ্দুহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আবার নবীর জুলফি মুবারক, আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইজা সাজা। আমার নবীর দাঁত মুবারক, আল্লাহ বলছেন ইয়াসিন। আমার নবীর ঠোঁট মুবারক, আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু লিসানা ওয়া শাফাতাইন। আমার নবীর চোখ মুবারক, আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। নবীর চোখের নজরের ক্ষমতা, আল্লাহ বলছেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবীর বুক মুবারক, আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর শান ও আজমত জিকিরের কথা, আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর হাত মুবারকের কথা, আল্লাহ পাক বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার নবীর চাদরের কথা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীর কম্বলের বর্ণনা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীর নবুয়তের বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নবিয়্যু। আমার নবীর রাসালাতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল। আমার নবী নূর, আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীর ইয়াতীমিয়তের বর্ণনা আল্লাহ দিচ্ছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবীর চরিত্র আল্লাহ বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর খাসালাত আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী গায়েব জানে, আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। মা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। নবীর দাওয়াতের কথা আল্লাহ বলছেন ওয়া দাইয়ান ইলাল্লাহ। নবী পাকের হুজরাতের কথা আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার নবীর কাছে মুরিদ হবে, আল্লাহ কই নবীর মুরিদরা আমার মুরিদ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবীর ইতাআতের, নবীর মুহাব্বতের কথা আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইতাআতের কথা আল্লাহ পাক বলেছেন মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীকে মানলে আল্লাহকে মানা হয়। নবীর কথার কথা আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কথা বললে বলে এটি আল্লাহর ওয়াহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন ও দহান জিসকা হর বাত ওয়াহি খুদা চশমা ইলম হিকমত পে লাখো সালাম। আমার নবীর প্রত্যেকটা বর্ণনা, আমার নবী কাফেরদের দিকে বালু নিক্ষেপ করছেন, আল্লাহ বলেন না না আপনি নিক্ষেপ করেন নাই। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মাহবুব আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করছেন সায়রা দিলে। আমার নবী কাদ জাআকুম মিনাল্লাহি নূর, মানবের সুরত ধারণ করে আসছে, এইজন্য নূরকে কি মানুষ কইলে লেবা? তাও আবার আমরার মতো। আমার নবী মেরাজে গেছে, তুই কই গেছত রে সলিমুদ্দির ফুল? ঠিক কিনা বলেন না? ওই যারা সারা বছর নবীরে আমরার মতো কো, এরা মেরাজের মাহফিলে মাথাটা নষ্ট হয়ে যায়। আর এই নবীর সব শান্ত বাইরে যেতেছে গা। রবিউল আউয়াল আসলে এদের মাথা খারাপ। কিন্তু আমরার জন্ম আর নবীর আগমনের মধ্যে অনেক তাফাৎ। সারাদিন বুঝায় নবী আমরার মতো। ঈদে মিলাদুন নবী মাহফিলে কেউ বসলে আল্লাহর কসম তার ব্রেন যদি আল্লাহ দিয়ে থাকে বুঝবো নবী আমরার মতো। আবিদ্যা আছে জন্ম নিয়ে ওয়া ওয়া করে। আমার নবী পোশাক পইরা দুনিয়ার জমিনে মা আমিনার রহিম থেকে পা মুবারক গুলা আগে দিয়া জমিনে লাগায়া শুদ উজুদশ রাহমাতুল্লিল আলামিন মসজিদ ও শুদ হামা রুয়ে জমিন। ওয়া শুনলেই কব কয় কি নবী তো আমরার মতো সারা জীবন পড়াইছে মোল্লারা, এখন দিদি হি নবী আমরার মতো। কি আমরা দৌলতপুর কি পোশাক পরে কোনো বাচ্চা দুনিয়াতে আসছে? আসার সম্ভাবনা আসেনি। রাসূল বলছেন কুনতু মালবুসান বিল লিবাসিল জান্নাহ, আমি বেহেশতের পোশাক লয়ে দুনিয়াতে আসছি। ওয়াজে আসলে কিন্তু মাথা হেদায়েত হয়ে যাবে। এজন্য তারা সুন্নিদের মাহফিলে আসতেও কি করবে? নিষেধ করবে। আর আমরা সুন্নিদের আজকের মাহফিল খুব ভালো লাগতেছে। কিছু সুন্নি মাহফিল আছে, ভালো আলেম দাওয়াত দেই, 10টার পরে মাইক দেই, সন্ধ্যার থেকে 10টা পর্যন্ত জিকির আজকার করে কাটাই। আর যারা আমাদের বিরুদ্ধে আছে তারা যে ওয়াজ শুনে কিছু শিখবো সুযোগ তো নাই, তারা আরো সমালোচনা করে ঘুমায় যাবে। এখন কিন্তু ওয়াজ আমাদের পক্ষের লোকেরা শুনতেছে কি শুনে না? শুনে একটা লোক আমাদের রাসূলের পথে আসলে আকীদা সঠিক হইলে কোনো অসুবিধা আছে? আমরা কি করি? সন্ধ্যাবেলায় যদি গান গজল আছে এদেরকে ঢুকাই, জিকির আজকে করে মাঠ গরম, ওয়াজ জমতেছে। আর আমাদের যারা আমাদের খেলাফ আছে আকীদা, তারা সমালোচনা করে ঘুমায় গেল।
আর আমাদের পক্ষের লোকেরা নতুন করে কিছু শিখতে পারে না, রাত্র গভীর হইলে মনোযোগটা কমবে, সন্ধ্যা রাত্রে মনোযোগটা বেশি থাকে। কথা বলেন বাবারা আমার। তো মেরাজের যে ঘটনা, তো যেখানে লোকদের কাজ শেষ, এখানে অলৌকিক কর্ম শুরু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, মুফতি সাইফুল ইসলাম রেজবি সুন্নি আল কাদের সাহেবের আগমন, পীরে তরিকত মুফতি বজলুর রহমান রেজবি সুন্নি আল কাদরি হুজুর কেবলার আগমন। সকলে বলেন মারহাবা। আমার ভাই মুফতি সাইফুল ইসলাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব মনে হয় মঞ্চে আসতেছেন, সকলে বলেন আমিন। তো বাবারা আমার, তো মুসা আলাইহিস সালামকে কিছু মুজিজা দিলেন। সমস্ত নবীদেরকে যে আল্লাহ মুজিজা দিছে এগুলা কাউন্টেবল, গোনা যায়, 2টা 3টা 4টা, কিন্তু আমার নবীর মুজিজা আপাদ মস্তক। কিতাবে আছে আমার নবীর 65,000-এর বেশি মুজিজা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি একখানা কিতাব লেখছে, কিতাবের নাম খাসায়েসুল কুবরা। এই কিতাবের মধ্যে নবীর 1000 মুজিজা লেখছেন। আবার আরেকটা কিতাব আছে খাসায়েসুস সুগরা, এটার মধ্যে নবীর মুজিজা আছে না নাই? তো নবীর আপাদ মস্তক মুজিজা, রাসূলের মুজিজা গণ্যা কি করা যাবে না, শেষ করা যাবে না। আরেকটা মুজিজা কোরআন শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো কেউ ভুল ধরতে পারে নাই, আর কেউ ধরতে পারবেও না। এই কোরআনুল কারীম একটা কবিতা বাচ্চা মুখস্থ করলে বলে যায়, সকালে একদিন মুখস্থ করলে পরের দিন বলে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওঠেন মারহাবা বলেন। তো বাবারা আমার, তো বলতেছিলাম কোরআন শরীফ যারা হাফেজ আছে তারা বিজে পড়তেছেন। আপনারা যে সূরা বারাত ছোটবেলায় ফাতিহা আলাম তারা কয়েকটা ছোট সূরা শিখছেন, বলে গেছেন? সূরা ফাতিহা পড়লে কি ভালো লাগে না খারাপ লাগে? ফরজ নামাজে ফাতিহা আছে না নাই? এশারের নামাজে ফাতিহা ছিল, ফজরের নামাজে থাকবিনি। বাংলাদেশে ফাতিহা আছে, আরব দেশে আসেনি, আমেরিকা আসেনি, ভারত পাকিস্তান শ্রীলঙ্কায় ফাতিহা আসেনি। তাইলে এই ফাতিহা ছোট জন্মের পর থেকে শুনতেছেন, এখনো শুনছেন, শুনতে থাকবেন। এটার মধ্যে কোনো বিরক্তি বা বেমজা আছে? এই যে দেশের মধ্যে ভাইরাল, কিছুদিন পরে পরে এক একটা গান ভাইরাল হয়, কাঁচা বাদাম পর্যন্ত কি হয়েছে, ভাইরাল হয়েছে। এখন কি আর ভালো লাগে? কত শিল্পী আসলো আর গেল, কত কিছু ভাইরাল হইলো, কিন্তু কিছুদিন পরে আর কি কি লাগে না। আর কোরআন শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা শুনতে শুনতে আমাদের জীবন শেষ হয়ে যায়। মজা মজা। যাদের কণ্ঠ আর একটু সুন্দর তারা পড়লে ভালো লাগে না? অনেক মজা লাগে। তাহলে এই কোরআনও আমার নবীর আরেকটা বড় মুজিজা। মুজিজা মুজিজা। তাহলে মুজিজার অভাব নাই। আমার নবীর নাম মোবারক মুজিজা। আমার নবীর নাম মোবারক কি? মুজিজা। নবীর নাম শুনলে, নবীর নাম জপলে, নবীর নাম পড়লে, নবীর নাম মনলে, নবীর নামের মাহফিল আসলে তাবারক আছে না নাই? ওয়া আলাম আন্না হুরমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাযিমুন বাদা ওয়াফাতিহি ওয়া কাযালিকা ইনদা কামা কানা হালু হায়াতিহি ওয়া কাযালিকা ইনদা যিকরি ইসমিহি ওয়া সামায়ে ইসমিহি ওয়া সামায়ে হাদিসিহি ওয়া সামায়ে সিরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী আয়াজ আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর ঈমানদারেরা শুনে রাখো, জেনে রাখো, আমার নবীর সম্মান যেভাবে 63 বছর দুনিয়াবি জিন্দেগির মধ্যে ছিল, সেইভাবে রমজান রওজা মুবারকে আরাম করার পরে ইন্তেকালের পরেও নবীর মর্যাদা অক্ষুণ্ণ আছে। নবীজির নাম মুবারক নেওয়ার সময়, হাদিস শরীফ পড়ার সময়, নবীর হাদিস বলার সময়, নবীর হাদিস শোনার সময়, রাসূলের জীবনের কর্মকাণ্ড তেলাওয়াতের সময়, শ্রবণ করার সময় সম্মান দিতে হবে। তাহলে নবীর নামের মধ্যে সম্মান আছে না নাই? কবি নজরুল বলছেন, নবী নাম জপে যেজন সেই তো দুজা। এই নবী নাম জপে যেজন ইহকাল এবং পরকালে ধনী হয় রাসূলের নামের মাধ্যমে। কথা বলেন।
হারকে বাসার আমলে সাল্লু মুদাম আতশে দুজক বরুয়ে সুদ হারাম। আমার নবীর দুরুদ মোহব্বত যারা পড়ে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম দিয়ে মুজেজা আম্বিয়া কো খুদা নে हमारा নবী মুজেজা বনকে আয়া। আল্লাহ কোন নবীকে 2টা 4টা 8টা 10টা 9টা মুজেজা দিয়েছেন, আমার নবী নিজে আপাদ মস্তক মুজেজা হয়ে এসেছেন। এবার আসেন মুজেজা হলো অলৌকিক। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা খ্রিস্টানরা চিকিৎসা বিদ্যায় পারদর্শী। সুবহানাল্লাহ বলবেন না? কোন বিদ্যায়? কোন বিদ্যায়? এখনো মিশনারি হাসপাতালগুলোতে ভালো উন্নত মানের কি হয়? মিশন হসপিটালগুলোতে কি হয়? ভালো চিকিৎসা হয়। খ্রিস্টানেরা চিকিৎসার জন্য তারা বিখ্যাত। এখন যতই ডাক্তার হোক, মরা মানুষকে কি জিন্দা করা চিকিৎসা কেন্দ্র আসেনি? যেটা জন্মের অন্ধ এটাকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা নাই। যেটা কুষ্ঠরোগী হয়ে গেছে এটার ব্যবস্থা নাই। এখন যেখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডাক্তারগণ চিকিৎসা করতে করতে ফেল, হযরত ঈসা নবীকে আল্লাহ ওই মুজিজা দিলেন, কুম্বি ইজনি বললা মরা মানুষ জিন্দা করে। ডাক্তারদের ডাক্তারি যেখানে ফেল, ঈসা নবীর ডাক্তারি সেখানে শুরু। তাহলে উম্মত যেখানে বলেন ফেল, উম্মত যেখানে নবী সেখানে শুরু। শুরু মুসা নবীর উম্মতরা কি জাদুগির, শুধু মুসা নবীর হাতের লাঠির কাছেই তো বলতেছিলাম। লাঠির কথাটা আবার আসছে। দেখিয়া কত আশিক দেওয়ানা, হায়রে কত আশিক দেওয়ানা, কি বলিব রূপের কথা জগতে নাই তুলনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আজিকার এই শুভ দিনে সরল মনে সরল প্রাণে সব দিলাম তোমার চরণে, কিছুই বাকি রইল না। আমার নবীর রূপ দেখিয়া কত আশিক দেওয়ানা, হায়রে কত আশিক দেওয়ানা, কি বলিব রূপের কথা জগতে নাই তুলনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। রজবি বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে, তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে, প্রেমের মালা পরাই বলে কান্দাইলা রে, আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে, আমার রেজবি বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বাবাই যদি দয়া করে দিত দেখায় আমার সনে, বাবাই যদি দয়া করে দিত দেখা আমার সনে, দন বৈরা রূপখানা দেখিতাম রে, আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কি জানে কি আছে লেখা পাবো কি রিজবিশার দেখা, কি জানে কি আছে লেখা পাবো কি মুর্শিদের দেখা, শতরসিতে প্রেমের ঢঙ্কা বাজিল রে, আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
তোই আমার ডাক রে বান্দা তোই আমার ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তোই আমার তোই আমার ডাক রে বান্দা তোই আমার ডাক আল্লাহ 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 বান্দার যত গুনাহ খাতা বান্দার যত গুনাহ খাতা আল্লাহ দিবেন মাফ তোই আমার ডাক রে বান্দা তোই আমার ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা জানি শুধু লাইলাতুল কদরের কথা, ঠিক না? সবে কদর আছে, সবে বরাত আছে, 2 ঈদ কয়টা গেল? 4টা। আর একটা হলো রজব মাসের 1 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই 5টা রাত্রে আল্লাহ পাক বিশেষভাবে দোয়া কবুল করেন, আজকে হলো একটা রজনী। এই রজনীতে মাহফিল আপনারাও করেন, আমরাও করি, কিন্তু এই রজনীতে আপনাদেরকে আমাদেরকে একটা মাহফিলে বসার এই কিসমত মিলায়া দিলেন কে? আরো জোরে মিলায়া দিয়েছেন কে? সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেই উপলক্ষে মাহফিল, সেখানেও আলোচনা সুন্নি মাহফিল, সুন্নিয়ত নিয়ে আলোচনা হবে। তবে এই যে রজব মাসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। 12 মাসে 1 বছর, আরবি ক্যালেন্ডারও 12টি মাস রয়েছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলহজ, এই 12টি মাস একটি বছর। কিন্তু 12 মাসের মধ্যে 4টি মাস হলো আশহুরে হুরুম। এই 4টা মাস হলো পবিত্র মাস। ইসলামের আগে জাহিলি যুগেও এই মাসগুলাকে ইজ্জত দেওয়া হতো, বলেন সুবহানাল্লাহ। তারা সারা বছর যুদ্ধ করলেও এই 4 মাসে কি করতেন না? যুদ্ধ করতেন না, অর্থাৎ শত্রুকে হাতের কাছে পাইলেও মারতেন না। এই মাসগুলাকে তারাও ইজ্জত করতেন। ইসলামের পরেও এই মাসগুলার ইজ্জত আছে, বলেন সুবহানাল্লাহ। এই 4টা 12 মাসের মধ্যে 4টা হলো, একটা হলো রজব, আর বাকি 3টা হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটা মাসের নাম হলো রজবুল মুরাজ্জাব, বলেন সুবহানাল্লাহ। রজব মানে হলো সম্মানিত। রজব মাস কি? সম্মানিত। এই মাসের 27 তারিখ আছে মেরাজ শরীফ, বলেন না সুবহানাল্লাহ। 27 তারিখ কি আছে? মেরাজ শরীফ আছে। এখন আমাদের দেশে যারা সুন্নি হোক আর যারা বাতিল ফেরকা 72 দল আছে, সবাই মোটামুটি নামাজের ওয়াজ করে, কথা বলেন, নামাজের কথা সবাই বলে, কিন্তু নামাজের আগমনের তারিখ যদি বলি নামাজের জন্মদিন, এটাও চলে। এটার নাম হলো 26 তারিখ দিনগত রাত্রে মেরাজ শরীফ, বলেন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ আমার নবীকে নিয়ে মেরাজ করাইছেন, আমরা উম্মত হয়ে কি খুশি না বেজার? দুনিয়ার জমিনে যারা রাজনীতি করেন, তাদের নেতা যদি যেদিন জেলে যা, এটাও একটা দিবস। জেলের থেকে যেদিন বাইর, এটাও একটা, কথা বলেন না? জেলে ঢুকলেও একটা দিবস, জেল থেকে বিদেশ গেলে একটা দিবস, বিদেশ থেকে ফিরে আসলে আরেকটা দিবস। তো এটার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। যে যাকে ভালোবাসে তার প্রত্যেকটা আগমন, উঠা, বসা, হাসি, কান্না প্রত্যেকটাই তার প্রিয়জনের জন্য দিবস হইতে পারে। কিন্তু আমরা যার উম্মত, আমরা যার উম্মত, আমাদেরকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা কি উম্মত? বলেন না কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। আমাদের গায়ে অনেক শক্তি, এই জন্য সেরা। মাথায় অনেক বুদ্ধি, এই জন্য। পকেট ভর্তি টাকা, এই জন্য। আমরা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ইমেল, জিমেল ব্যবহার করি, এই জন্য। আমাদের নবী শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, বলেন নবী শ্রেষ্ঠ। তো আমরা শ্রেষ্ঠ উম্মত, এটা মানতে খুব মজা লাগে, কিন্তু আমাদের নবী শ্রেষ্ঠ, সেরা নবী। সেরার সেরা বয়ানটা করলে সারাদিন নবী নবী কইল, নামাজের কথা কইল না।
সারা রাত্র নবী নবী করলো, নামাজের কথা বললো না। বাবা, কোরআনে আয়াত হলো 6666, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে নামাজের কথা আছে 82 বার। কয়বার? 82 বারও আছে, তার চেয়ে বেশিও আছে। রোজার কথা কয়েকটা আয়াতে আছে, হজের আয়াত কয়েকটা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, কয়েকটা আয়াত। এইভাবে পর্দা পুশিদা হালাল হারামের আয়াত মাত্র 500। কয়শো? মোল্লা জিয়ন রহমতুল্লাহ তাফসির লিখছেন, তাফসিরে আহমদিয়া, 500 আয়াত লয়ে একটা তাফসির। তো আরো তো 6166 আয়াত আছে না নাই? আছে। তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত, করণীয়, বর্জনীয়, পালনীয় এবং বর্জনীয় আয়াত, শরীয়তের বিধিনিষেধের আয়াত 500। বাকি আয়াতগুলা কি আয়াত না? বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত গোটা কোরআন কার প্রশংসা? আমার নবীর প্রশংসা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার লোকেরা বলছে, মাগো আমাদেরকে একটু নবীর চরিত্র সম্পর্কে বলেন। কেন তারা মার কাছে আসতে জানেননি? স্বামীটা বালানা খারাপ, স্ত্রীটা জানে। এরাও কেমন চালাক। আয়েশা, মা আয়েশা সিদ্দিকার কাছে আসছে যে মহিলা মানুষ নবী সম্পর্কে কিছু বলে, আর এর মধ্যে যদি মহিলা মানুষ যদি উল্টাপাল্টা কিছু বইলালা, তাহলে এটা মুনাফিকদের জন্য কি হয়ে যাবে? একটা সুবিধা হয়ে যাবে। তো মার কাছে গিয়ে বলে, মা গো আপনি একটু নবী সম্পর্কে বলেন। মা বলছে, এ বেটাই, আপনারা যে জিজ্ঞাসা করতে আসছেন, আপনারা কি কোরআন শরীফ পড়েন না? আপনারা নবী সম্পর্কে জানতে আসছেন, আতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন না? তারা বলছে পড়ি তো। তিনি বলছেন, খুলুকুহু আল কুরআন, গোটা কোরআনের বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত গোটা কোরআন আমার নবীর প্রশংসা। শেরে গাজী, মুশকিল কুশা, রেজভি মাওলা, যার শরণে আজকে মাহফিল হচ্ছে, তিনি 150 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন আর বুঝিয়েছেন যেখানে নবীর প্রশংসা, কোরআনের আয়াতে নবীর প্রশংসা রয়েছে, যেই আয়াতে নবীর প্রশংসা নাই এটা আয়াত হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যেই আয়াতে নবীর প্রশংসা নাই এটা আয়াত হইতে, এটা তিনি তিনার মাকাম থেকে বলেছেন। আমরা ছোট্ট মৌলবী, আমরা এত বড় কথা বলতে পারি না, তবে তিনি বলেছেন। কে বলেছেন? মুজাদ্দিদ জামান রিজভী মাওলার পাক জবানে বলেছেন, নবীর প্রশংসা পাও না এটা আয়াত হইতে। আমরা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কখনো বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। আমার নবী প্রত্যেকটা আচার আচরণের কথা কোরআন শরীফে আছে। আলোচনার আমি ভেবেছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলবো, এবং সময় কতটুকু দিয়েছি সেটাও আমি জানি না। তবে আমি একটু আমার নবীর পক্ষে কথা বলা নসিবে থাকা লাগে কিনা বলেন? নবীর পক্ষের কথাগুলো শোনার জন্য নসিবে থাকা লাগে। এই যে প্যান্ডেলে আসছেন, বসছেন, আমরা কি আমাদের গায়ের জুড়ে চলে আসতে পারছি? महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মুনিব মাওলা আমাদেরকে কবুল করেছেন বিদে আমরা আসতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমার নবীর চেহারা মুবারক, আল্লাহ বলে ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর চেহারা মুবারকের বয়ান আল্লাহ বলতেছেন কি? ওয়াদ্দুহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আবার নবীর জুলফি মুবারক, আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইজা সাজা। আমার নবীর দাঁত মুবারক, আল্লাহ বলছেন ইয়াসিন। আমার নবীর ঠোঁট মুবারক, আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু লিসানা ওয়া শাফাতাইন। আমার নবীর চোখ মুবারক, আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। নবীর চোখের নজরের ক্ষমতা, আল্লাহ বলছেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবীর বুক মুবারক, আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর শান ও আজমত, জিকিরের কথা, আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর হাত মুবারকের কথা, আল্লাহ পাক বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার নবীর চাদরের কথা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীর কম্বলের বর্ণনা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীর নবুয়তের বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নবিয়্যু। আমার নবীর রাসালাতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল। আমার নবী নূর, আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীর ইয়াতীমিয়তের বর্ণনা আল্লাহ দিচ্ছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো আমার নবীর চরিত্র আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর খাসালাত আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী গায়েব জানে, আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন মা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। নবীর দাওয়াতের কথা আল্লাহ বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ। নবী পাকের হুজরাতের কথা আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার নবীর কাছে মুরিদ হবে, আল্লাহ কই নবীর মুরিদরা আমার মুরিদ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবীর ইতাআতের, নবীর মুহাব্বতের কথা আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইতাআতের কথা আল্লাহ পাক বলেছেন মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীকে মানলে আল্লাহকে মানা হয়। নবীর কথার কথা আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কথা বললে বলে এটি আল্লাহর ওয়াহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন ও দহান জিসকা हर बात वही खुदा चश्मा इल्म हिकमत पे लाखों सलाम। আমার নবীর প্রত্যেকটা বর্ণনা, আমার নবী কাফেরদের দিকে বালু নিক্ষেপ করছেন, আল্লাহ বলেন না না আপনি নিক্ষেপ করেন নাই। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মাহবুব আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করছেন আমি আল্লাহই নিক্ষেপ করেছি। আমার নবী যাচ্ছেন মেরাজে, ধারাভাষ্য দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবী কুরবতে খাস আল্লাহর দিদারে গেলেন। আল্লাহ পাক ওয়াজ করে জানাই দিচ্ছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে বলেন সুবহান। তো মেরাজ করেন নবী, মেরাজের ধারাভাষ্য বর্ণনা দিলেন কে? আরো জোরে বলেন কে? কিছু কিছু ভাইরা তাবলীগ করে বলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছায়া দাও। করছে সারা জীবন, করছে শ্রমিক দিন মজুরের কাজ করছে, সরকারি বেসরকারি কাজ করছে, কখনো ঘুষ টুস খাইছে, শেষ জীবনে বালা হওয়ার জন্য গাট্টি লয়ে একটা জায়গায় চলে গেছে। কোরআন হাদিস শিক্ষা তো পড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো তারা একটা মিশনারি কাজ করে, তাদের আকীদার মধ্যে গন্ডগোল থাকলে আমরা সমালোচনা করি, তাদের ইবাদতে আমরা সমালোচনা করি না। আকীদায় গন্ডগোল থাকলে আমরা কি করি? সমালোচনা করে দেই। এখন আসেন, আর তারাও দলিল দেয় এটা হাদিসের বয়ান যে একটা আয়াত পৌঁছায় দাও। এখন আপনাদের কাছে জানতে চাই সূরা বনী ইসরাইলের 15 পারা যে আয়াত আমি পড়লাম এটা কি কোরআনের ভিতরে না বাইরে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এটা কি কোরআনের ভিতরে না বাইরে? তাহলে এই আয়াত নিয়ে আলোচনা করলে তো মেরাজের ওয়াজ শুরু হবে। এখন যদি কেউ বলে মেরাজের ওয়াজ করা বেদাত, তাহলে কোরআন পড়া কি বেদাত? মেরাজের ওয়াজ করেন, নবী তো মেরাজের মাহফিল করে নাই, তো আল্লাহ তো মেরাজের আয়োজন করছেন, কোরআনে আয়াত নাজিল করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আমার পিছনে যে বড় বড় উলামায়ে কেরাম পীর মাশায়েখ রয়েছেন, আমি জানি না কতটুকু বলতে পারবো, কিন্তু আমরা দুনিয়ার জমিনে আমরা বান্দা, আমরা কোনো আশ্চর্য আচানক ঘটনা শুনলে বলি সুবহান। আল্লাহ মেরাজের ঘটনা বয়ানের আগে নিজেই বলতেছেন সুবহান। সুবহান অর্থ পবিত্র, সুবহান অর্থ কি? পবিত্র। আল্লাহ তাআলা যাবতীয় অক্ষমতা থেকে কি? পবিত্র। রাত্রের সামান্যতম সময়ে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস তার যানবাহন দিয়া যদি আসা যাওয়া করে, তৎকালীন উট ঘোড়া দিয়ে সফর করলো 40 দিন লাগতো। কয়দিন? 40 দিন। হাইটটা গেলে 6 মাসের চেয়ে আরো কি লাগতো? বেশি লাগতো। এত দূরের রাস্তা, এরপরে আসমানি জায়গা, কাফেরদের এটাই মাথা নষ্ট, আসমানের কথা বাদ। কাফেরদের জন্য এটাই মাথা নষ্ট হওয়ার ঘটনা। আকাশে ভ্রমণের কথাটা তাদের জন্য এটা হাতে রাখা হয়েছে, তারা এই ঘটনা শুনে পুরা মাথা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ আগেই বুঝাইতেছেন যে আমি আমার বন্ধুরে যে ভ্রমণ করাইছি, এই ভ্রমণটা শুনলে তোমাদের কাছে আসানক লাগতে পারে, তবে শোনো যাবতীয় অক্ষমতা থেকে, ইম্পসিবল যে শব্দটা, এটা থেকে আল্লাহ পবিত্র। মানুষের জন্য অক্ষম আছে কিন্তু আল্লাহর জন্য অক্ষম নয়। তো বাবার আমার, মেরাজ শরীফের ঘটনা আমার নবীর জীবনে একটা বড় মুজিজা, বড় মুজিজা। তো শুধু কি মেরাজই একটা মুজিজা না, আরো মুজিজা আছে। আমার নবীর ইশারায় চাঁদ টুকরা হয় নাই,
ডুবন্ত সূর্যটা ফিরে আসে নাই? পাথর কি রসুলকে সালাম দেন নাই? সাআতিস শাজারু নাতাকাল হাজার, গাছগুলা নবীর কাছে হেঁটে আসে নাই? পাথরগুলা কথা বলে নাই? সাক্কাল কামারু বি ইশারাতিহি, আমার নবীর ইশারায় চাঁদ দুটুকরা হয় নাই? হয়েছে। তাহলে আমার নবীর থুতু মুবারকের মধ্যে মুজেজা নাই? আমার নবীর প্রস্রাব মুবারকে মুজেজা নাই? আমার নবীর পায়খানা মুবারকে মুজেজা নাই? আমার নবীর থুতু মুবারক এই লুআবে পাকের মধ্যে মুজেজা নাই? আছে না নাই বলেন না? আছে। এই জন্য শায়ের বলেন, দিয়ে মুজেজা को खुदा ने हमारा नबी मुजजा बन के आया। অর্থ হইল যে আল্লাহ তাআলা কোন নবীকে একটা দুটা করে মুজেজা দিয়েছেন। কি দিয়েছেন? মুসা আলাইহিস সালামকে 9টা মুজেজা দিয়েছেন। কয়টা মুজেজা? 9টা মুজেজা। নবী আলাইহিস সালাম গণের নবুয়তের হাতকে শক্তিশালী করার জন্য, তাদের দাওয়াতের, তাদের দাবির পক্ষে আল্লাহ তাআলা যে অলৌকিক কর্মকাণ্ড দান করেন, এটার নাম কি? মুজেজা। এটার নাম আমরুন খারিকুন, যেটা আদতের বিপরীত। অলৌকিক কর্মকাণ্ড, যেই কাজরা লোকেরা যেই কাজ করতে পারে না, এটার নাম অলৌকিক। আর লোকেরা যেটা আমরা করতে পারি, এটার নাম লৌকিক। আমরা একটা লাফ দিয়া 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট, 3 ফিট, যারা হাই জাম্প করে তারা 8 ফিট, 10 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে। এটা হচ্ছে লৌকিক। লোকেরা যেটা পারে, লোকের দ্বারা যেটা সম্ভব, এটার নাম কি? লৌকিক। আর যেই কাজটার কাছে সমস্ত লোকেরা ফেল, এটার নাম অলৌকিক। লৌকিক আর অলৌকিকটা আগে বুঝেন। লোকেরা যেই কাজটা করতে পারে, আমি সহজ ভাষায় বোঝাই, ছাত্রদেরকে পড়াই তো অনেক সময় বইয়ের বাইরে গিয়ে সহজ সহজ ভাষাগুলো বোঝানোর চেষ্টা করি। আপনাদের কোনো খারাপ লাগতেছে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বাবারা? লোকেরা যেই কাজ করতে পারে, এটার নাম কি? আর লোকেরা যেই কাজ করতে পারে না, অলৌকিক। মুসা নবীর যুগে উম্মতেরা বড় জাদু বিদ্যায় পারদর্শী ছিল। কি বিদ্যায়? আল্লাহ মুসা আলাইহিস সালামকে এমন মুজেজা দিলেন, সমস্ত জাদুগির আসছে মুসা নবীর লাঠির কাছে ফেল। তাহলে তাদের জাদু বিদ্যা যেখানে শেষ, মুসা আলাইহিস সালামের কেরামতি, তারাই সাপ দিয়া, বাঁশ দিয়া, বিভিন্ন জড় পদার্থ দিয়া সাপ বানায়া ছাড়ছে। মুসা আলাইহিস সালামের লাঠি, হাতে ধরলে কি লাঠি, ছাড়লে কি সাপ। এখন আমরা কোন ওয়াজে কি বলি? মুসা নবীর সাপ, এটা মুসা নবীর লাঠি বলি। এটা সাপের ভূমিকা রাখছে কিনা? এই কোরআনে আছে না নাই? আছে। এখন বুঝেন ঠান্ডা মাথায়, এটা মুসা নবীর লাঠি, কিন্তু এটা সাপের ভূমিকা পালন। হাতে ধরলে, ছাইরা দিলে। আমার নবী কাদ জাআকুম মিনাল্লাহি নূর, মানবের সুরত ধারণ করে আসছে, এইজন্য নূরকে কি মানুষ কইলে? তাও আবার আমরার মতো। এই আমার নবী মেরাজে গেছে, তুই কই গেছিস রে সলিমুদ্দিন ফুল? ঠিক কিনা বলেন না? ওই যারা সারা বছর নবীরে আমরার মতো কো, এরা মেরাজের মাহফিল আলে মাথাটা নষ্ট হয়ে যায়। আর এই নবীর সব শান্ত বাইরে যেতেছে গা। রবিউল আউয়াল আসলে এদের মাথা খারাপ। কিন্তু আমরার জন্ম আর নবীর আগমনের মধ্যে অনেক তাফাৎ। সারাদিন বুঝায় নবী আমরার মতো। ঈদে মিলাদুন নবী মাহফিলে কেউ বসলে আল্লাহর কসম, তার ব্রেন যদি আল্লাহ দিয়া থাকে, বুঝবো নবী আমরার মতো। আবিদ্যাসে জন্ম নিয়ে ওয়া ওয়া করে আমার নবী পোশাক পইরা দুনিয়ার জমিনে মা আমিনার রেহেম থেকে পা মুবারক গুলা আগে দিয়া জমিনে লাগায়া শুধু উজুদশ রাহমাতুল্লিল আলামিন মসজিদ শুধু হামা রুয়ে জমিন। ওয়া শুনলেই কব কয় কি? নবী তো আমরার মতো সারা জীবন পড়াইছে মোল্লারা, এখন দিদি হি নবী আমরার মতো। কি আমরা দৌলতপুর কি পোশাক পইরা কোনো বাচ্চা দুনিয়াতে আসছে? আসার সম্ভাবনা আসেনি। রাসূল বলছেন কুনতু মালবুসান বিল লিবাসিল জান্নাহ, আমি বেহেশতের পোশাক লয়ে দুনিয়াতে আসছি। ওয়াজে আসলে কিন্তু মাথা হেদায়েত হয়ে যাবে। এইজন্য তারা সুন্নিদের মাহফিলে আসতেও কি করবে? নিষেধ করবে। আর আমরা সুন্নিদের আজকের মাহফিল খুব ভালো লাগতেছে। কিছু সুন্নি মাহফিল আছে, ভালো আলেম দাওয়াত দেই, 10টার পরে মাইক দেই, সন্ধ্যার থেকে 10টা পর্যন্ত জিকির আজকার করে কাটাই। আর যারা আমাদের বিরুদ্ধে আছে, তারা যে ওয়াজ শুনে কিছু শিখবো, সুযোগ তো নাই, তারা আরো সমালোচনা করে ঘুমায় যাবে। এখন কিন্তু ওয়াজ আমাদের পক্ষের লোকেরা শুনতেছে,
কি শুনে না? শুনে একটা লোক আমাদের রাসূলের পথে আসলে আকীদা সঠিক হইলে কোনো অসুবিধা আছে? আমরা কি করি, সন্ধ্যাবেলায় যদি গান গজল আছে এদেরকে ঢুকাই, জিকির আছে করে, মাঠ গরম, ওয়াজ জমতেছে, আর আমাদের যারা আমাদের খেলাফ আছে আকীদা তারা সমালোচনা করে ঘুমায় গেল। আর আমাদের পক্ষের লোকেরা নতুন করে কিছু শিখতে পারে না। রাত্র গভীর হইলে মনোযোগটা কমবে, সন্ধ্যা রাত্রে মনোযোগটা বেশি থাকে। কথা বলেন বাবারা আমার। তো মেরাজের যে ঘটনা, তো যেখানে লোকদের কাজ শেষ এখানে অলৌকিক কর্ম শুরু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, মুফতি সাইফুল ইসলাম রেজবি সুন্নি আল কাদির সাহেবের আগমন, পীরে তরিকত মুফতি বজলুর আমিন রেজবি সুন্নি আল কাদির হুজুর কেবলার আগমন। সকলে বলেন মারহাবা। আমার ভাই মুফতি সাইফুল ইসলাম রেজবি সুন্নি আল কাদির সাহেব মনে হয় মঞ্চে আসতেছেন, সকলে বলেন আমিন। তো বাবারা আমার, তো মুসা আলাইহিস সালামকে কিছু মুজিজা দিলেন। সমস্ত নবীদেরকে যে আল্লাহ মুজিজা দিছে এগুলা কাউন্টেবল, গণা যায়, 2টা 3টা 4টা, কিন্তু আমার নবীর মুজিজা আপাদ মস্তক। কিতাবে আছে আমার নবীর 65,000-এর বেশি মুজিজা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী একখানা কিতাব লেখছে, কিতাবের নাম খাসায়েসুল কুবরা। এই কিতাবের মধ্যে নবীর 1000 মুজিজা লেখছেন। আবার আরেকটা কিতাব আছে খাসায়েসুস সুগরা, এটার মধ্যে নবীর মুজিজা আছে না নাই? তো নবীর আপাদ মস্তক মুজিজা, রাসূলের মুজিজা গণ্যা কি করা যাবে না, শেষ করা যাবে না। আরেকটা মুজিজা হলো কুরআন শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো কেউ ভুল ধরতে পারে নাই, আর কেউ ধরতে পারবেও না। এই কুরআনুল কারীম একটা কবিতা বাচ্চা মুখস্থ করলে বলে যায়, সকালে একদিন মুখস্থ করলে পরের দিন বলে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা বলেন। তো বাবারা আমার, তো বলতেছিলাম কোরআন শরীফ যারা হাফেজ আছে তারা বিজে পড়তেছেন। আপনারা যে সূরা বারা ছোটবেলায় ফাতিহা আলাম তারা কয়েকটা ছোট সূরা শিখছেন, বলে গেছেন? সূরা ফাতিহা পড়লে কি ভালো লাগে না খারাপ লাগে? ফরজ নামাজে ফাতিহা আছে না নাই? এশারের নামাজে ফাতিহা ছিল, ফজরের নামাজে থাকবিনি। বাংলাদেশে ফাতিহা আছে, আরব দেশে আসেনি, আমেরিকা আসেনি, ভারত পাকিস্তান শ্রীলঙ্কায় ফাতিহা আসেনি। তাইলে এই ফাতিহা ছোট জন্মের পর থেকে শুনতেছেন, এখনো শুনছেন, শুনতে থাকবেন। এটার মধ্যে কোনো বিরক্তি বা বেমজা আছে? এই যে দেশের মধ্যে ভাইরাল, কিছুদিন পরে পরে এক একটা গান ভাইরাল হয়, কাঁচা বাদাম পর্যন্ত কি হইছে, ভাইরাল হইছে। এখন কি আর ভালো লাগে? কত শিল্পী আসলো আর গেল, কত কিছু ভাইরাল হইলো, কিন্তু কিছুদিন পরে আর কি জানে কি লাগে না। আর কুরআন শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা শুনতে শুনতে আমাদের জীবন শেষ হয়ে যায়। মজা মজা। যাদের কণ্ঠ আর একটু সুন্দর তারা পড়লে ভালো লাগে না? অনেক মজা লাগে। তাহলে এই কোরআনও আমার নবীর আরেকটা বড় মুজিজা। মুজিজা মুজিজা। তাহলে মুজিজার অভাব নাই। আমার নবীর নাম মোবারক মুজিজা। আমার নবীর নাম মোবারক কি? মুজিজা। নবীর নাম শুনলে, নবীর নাম জপলে, নবীর নাম পড়লে, নবীর নাম বললে, নবীর নামের মাহফিল আসলে তাবারক আছে না নাই? ওয়া আলাম আন্না হুরমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাযিমুন বাদা ওয়াফাতিহি ওয়া কাযালিকা ইনদা কামা কানা হালু হায়াতিহি ওয়া কাযালিকা ইনদা যিকরি ইসমিহি ওয়া সামায়ে ইসমিহি ওয়া সামায়ে হাদিসিহি ওয়া সামায়ে সিরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী আয়াজ আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর ঈমানদারেরা শুনে রাখো, জেনে রাখো, আমার নবীর সম্মান যেইভাবে 63 বছর দুনিয়াবি জিন্দেগির মধ্যে ছিল, সেইভাবে রমজান রওজা মুবারকে আরাম করার পরে ইন্তেকালের পরেও নবীর মর্যাদা অক্ষুণ্ণ আছে। নবীজির নাম মুবারক নেওয়ার সময়, হাদিস শরীফ পড়ার সময়, নবীর হাদিস বলার সময়, নবীর হাদিস শোনার সময়, রাসূলের জীবনের কর্মকাণ্ড তেলাওয়াতের সময়, শ্রবণ করার সময় সম্মান দিতে হবে।
তাহলে নবীর নামের মধ্যে সম্মান আছে না নাই? কবি নজরুল বলছেন, নবী নাম জপে যেজন সেই তো দুজা, এই নবী নাম জপে যেজন ইহকাল এবং পরকালে ধনী হয় রসুলের নামের মাধ্যমে। কথা বলেন। হারকে বাসার আমলে সাল্লু মুদাম, আতশে দুজক বরুয়ে সুদ হারাম। আমার নবীর দুরুদ মোহব্বত যারা পড়ে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, দিয়ে মুজেজা আম্বিয়া কো খুদা নে হামারা নবী মুজেজা বনকে আয়া। আল্লাহ কোন নবীকে 2টা 4টা 8টা 10টা 9টা মুজেজা দিয়েছেন, আমার নবী নিজে আপাদ মস্তক মুজেজা হয়ে এসেছেন। এবার আসেন, মুজেজা হলো অলৌকিক। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা খ্রিস্টানরা চিকিৎসা বিদ্যায় পারদর্শী। সুবহানাল্লাহ বলবেন না? কোন বিদ্যায়? কোন বিদ্যায়? এখনো মিশনারি হাসপাতালগুলোতে ভালো উন্নত মানের কি হয়? মিশন হসপিটালগুলোতে কি হয়? ভালো চিকিৎসা হয়। খ্রিস্টানেরা চিকিৎসার জন্য তারা বিখ্যাত। এখন যতই ডাক্তার হোক, মরা মানুষকে কি জিন্দা করার চিকিৎসা কেন্দ্র আসেনি? যেটা জন্মের অন্ধ, এটাকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা নাই। যেটা কুষ্ঠ রোগী হয়ে গেছে, এটার ব্যবস্থা নাই। এখন যেখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডাক্তারগণ চিকিৎসা করতে করতে ফেল, হযরত ঈসা নবীকে আল্লাহ ওই মুজিজা দিলেন, কুম্বি ইজনি বললা মরা মানুষ জিন্দা করে। ডাক্তারদের ডাক্তারি যেখানে ফেল, ঈসা নবীর ডাক্তারি সেখানে শুরু। তাহলে উম্মত যেখানে বলেন ফেল, উম্মত যেখানে নবী সেখানে শুরু। শুরু মুসা নবীর উম্মতরা কি জাদুগির, শুধু মুসা নবীর হাতের লাঠিটার কাছেই তো। বলতেছিলাম লাঠির কথাটা আবার আসছে, ধরলে লাঠি, ছাড়লে সাপ। এই জন্য কি আমরা সাপ বলি? লাঠি বলি। আমার নবী কাদ জাকুম মিনাল্লাহি নূর, মানব রূপে আগমন করছে, এই জন্য নূরকে কি মানুষ আমাদের মতো বলবো? আরে আমা ই খুরদা গর্দদ হামা পলিদি জি জুদা, ও খুরদা গর্দদ হামা নূরে খোদা। রিজবি মাওলার ওয়াজ যে আমরা দুনিয়ার হালাল বস্তু খাই, হারাম হয়া বের হয়। আমার নবী খাইছেন হালাল বস্তু, বের হইছেন নূর হয়া। কবি আর একটু গরম করে চলছে, নূরে খোদা। সুবহানাল্লাহ বলেন না? ই খুরদা গর্দদ হামা পলিদি জি জুদা, ও খুরদা গর্দদ হামা নূরে খোদা। কোরআন নবীজি থেকে এসেছে, হাদিস নবী থেকে এসেছে, নামাজ রোজা হালাল হারামের আইন কানুন রসুল থেকে এসেছে। আমরা পর্দা পুশিদার ওয়াজ করি, হালাল হারামের বয়ান দেই, কিন্তু নবীর শান জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্যারে হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম উম্মতেরা যাই করতে নবী বাতাসে উড়তেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যে শেষ জামানার নবীর উম্মত, আমাদের নবীর উম্মতেরা হেলিকপ্টারে চড়ে কি চড়ে না? বলেন না বাবারা? বিমানে উঠিনি, রকেটে চড়েনি, স্যাটেলাইট ব্যবহার করেনি। এখন উম্মতেরা তো বলতে পারে নবী কি করছে, আমরা তো আকাশ দিয়া উড়ি। উম্মতরা বলতে পারে আমরা স্যাটেলাইটের যুগে বাস করি। উম্মত বলতে পারে আমরা রকেটে যাইতে, আমরা রকেটে চড়তে পারি। ও তুমি রকেটে উঠছো, বিমানে চড়ছো, হেলিকপ্টারে চলো, স্যাটেলাইট ব্যবহার করো। শোনো শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ করেছে, তোমরা বিমানে হেলিকপ্টারে আকাশে চড়ো। আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন, আরশ ফলক সায়ের কি রব সে মুলাকাত কি, নূর से नूर मिल गया है वासता पर्दा नहीं। सिदरातुल मुंतहा जिब्रिल अमी का, सिदरातुल मुब्तदा प्यारे नबी का। তোমরা বিজ্ঞানীরা অনেক পিছনে বসে থাকো, যেই জায়গার মধ্যে জিব্রিল আমিনের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা সিদরাতুল মুনতাহা। এটা 7 আসমান উপরে জিব্রাইল আমিনের স্টেশন। জিব্রাইল আমিন এর উপরে উঠতে পারেন না, জিব্রাইল আমিন এর উপরে উঠতে পারেন না। ওইখানে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাইতু মিসলা শারাতিন ইহতারাকতু। ইয়া রাসূলুল্লাহ আমি যদি সিদরাতুল মুনতাহার উপরে উঠি আমি পুড়ে যাব। তাহলে জিব্রাইল আমিন বুঝাইলেন, নবী গো আপনিও আমার মতো না, আমিও আপনার মতো না। কেমনে? আপনি যদি আমার মতো হইতেন, আমি যেভাবে হাইড্রোলিক ব্রেক ধরছি আর উপরে উঠতে, এতক্ষণ রাসূলের সাথে ছিলেন, আর উপরে উঠতে পারছি না। আপনি আমার মতো হলে আপনিও তো থেমে যেতেন। আর আমি যদি আপনার মতো হইতাম, আপনি যেভাবে চলতেছেন
আমিও আপনার সাথে, আমি যদি আপনার মতো হইতাম আমিও যাইতে পারতাম, আর আপনি যদি আমার মতো হইতেন আপনিও থামা যাইতেন। তার মানে আপনি যাবেন, আপনি থামবেন না, আর আমি যাইতে পারবো না। তাহলে জিবরাইল আমিন বুঝাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার মতো না, আপনিও আমার মতো না। জিবরাইল আমিন যেভাবে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, জিবরাইল আমিনের যেই আকীদা সব ফেরেশতার, এক ফেরেশতার যেই আকীদা, আর ইনি তো ফেরেশতাগণের সরদার। তাহলে জিবরাইলের আকীদা নবী আমরার মতো, মিকাইল আলাইহিস সালামের আকীদা, ইসরাফিল আলাইহিস সালামের আকীদা, মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামের আকীদা। আচ্ছা, আজরাইল আলাইহিস সালামের আকীদা হলো নবী আমরার মতো, আমরার আকীদা ও নবী আমরার মতো। আমাদের মৃত্যুর প্রোগ্রাম আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের সঙ্গে দেখা হওয়ার প্রোগ্রাম, বলেন আপনি পিছনের বাবারা মনো আজরাইল আলাইহিস সালামের লগে দেখা করবেন না? চাইলে কি বাঁচা যাইব? একসাথে বলেন, আজরাইল আলাইহিস সালামের আকাশে চড়ো, আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন, আরশ ফলক সায়ের কি রব সে মুলাকাত কি, নূর से नूर मिल गया है वासता पर्दा नहीं। सिदरातुल मुंतहा जिब्रील अमी का, सिदरातुल मुब्तदा प्यारे नबी का। তোমরা বিজ্ঞানীরা অনেক পিছনে বসে থাকো, যেই জায়গার মধ্যে জিব্রিল আমিনের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা সিদরাতুল মুনতাহা, এটা 7 আসমান উপরে জিব্রাইল আমিনের স্টেশন। জিব্রাইল আমিন এর উপরে উঠতে পারেন না, জিব্রাইল আমিন এর উপরে উঠতে পারেন না। ওইখানে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাইতু মিসলা শারাতিন ইহতারাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সিদরাতুল মুনতাহার উপরে উঠি আমি পুড়ে যাব। তাহলে জিব্রাইল আমিন বুঝাইলেন, নবী গো আপনিও আমার মতো না, আমিও আপনার মতো না। কেমনে? আপনি যদি আমার মতো হইতেন, আমি যেভাবে হাইড্রোলিক ব্রেক ধরছি আর উপরে উঠতে, এতক্ষণ রাসূলের সাথে ছিলেন, আর উপরে উঠতে পারছি না। আপনি আমার মতো হলে আপনিও তো থেমে যেতেন, আর আমি যদি আপনার মতো হইতাম, আপনি যেভাবে চলতেছেন আমিও আপনার সাথে, আমি যদি আপনার মতো হইতাম আমিও যাইতে পারতাম, আর আপনি যদি আমার মতো হইতেন আপনিও থামা যাইতেন। তার মানে আপনি যাবেন, আপনি থামবেন না, আর আমি যাইতে পারবো না। তাহলে জিবরাইল আমিন বুঝাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার মতো না, আপনিও আমার মতো না। জিবরাইল আমিন যেভাবে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, জিবরাইল আমিনের যেই আকীদা সব ফেরেশতার, এক ফেরেশতার যেই আকীদা, আর ইনি তো ফেরেশতাগণের সরদার। তাহলে জিবরাইলের আকীদা নবী আমরার মতো, মিকাইল আলাইহিস সালামের আকীদা, ইসরাফিল আলাইহিস সালামের আকীদা, মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামের আকীদা। আচ্ছা, আজরাইল আলাইহিস সালামের আকীদা হলো নবী আমরার মতো, আমরার আকীদা ও নবী আমরার মতো। আমাদের মৃত্যুর প্রোগ্রাম আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের সঙ্গে দেখা হওয়ার প্রোগ্রাম, বলেন আপনি পিছনের বাবারা মনো আজরাইল আলাইহিস সালামের লগে দেখা করবেন না? চাইলে কি বাঁচা যাইব? একসাথে বলেন, আজরাইল আলাইহিস সালাম